দাঁড়াও এখানে। আপু, আপু কোথায় তুমি? এদিকে এসো। বাবারে, আমি তোরে বারবার করে কইলাম আমার মেয়ের বাড়ি লইয়া আসিস না। তুই আমার কোনো কথা শুনলি না, তুই আমার লইয়া আইলি। আমি যদি আমার মায়ের বাড়ি থাকি, মানুষে কি কইব? ওজন পড়লে সারাদিনে একবেলা খাইতে দিতি, তাও আমার তোর কাছে ডাকতি। তুমি চুপ থাকো, বেশি কথা বলবে না। আমি তোমার ছেলে বলে কি সব দায়িত্ব আমার নাকি? তোমার মেয়ের কি কোনো দায়িত্ব নেই? আর তাছাড়া তোমার মেয়ের তো ভালো ঘরে বিয়ে হয়েছে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। এখন থেকে তুমি এখানেই থাকবে। আজকে আমি তোমাকে এখানেই রেখে যাবো। আরে এই আপু, কোথায় তুমি? এদিকে এসো। বাবা, তুমি? ভাই কেমন আছিস তোরা? ভালো আছি আমি। দাঁড়িয়ে আছিস কেন? বস। না, আমি বসবো না। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নে, আমি তোদেরকে খাবার দেই। আমি খাবো না, বাবাকে খাওয়া। ভাই, তোর কি হয়েছে? তুই এমন করে কথা বলছিস কেন? তো কিভাবে কথা বলবো? আচ্ছা আপু, বাবার সব দায়িত্ব কি আমার? বাবা তো তোমাকেও জন্ম দিয়েছে, তুমি তো ওনার মেয়ে, তোমার তো দায়িত্ব আছে তাই না? তাহলে আমি কেন বাবার ওষুধ কেনা, থাকা, খাবার সবকিছু আমি দেবো? তুমি কেন কিছু দিবে না? পাগল বলে কি? বাবা মায়ের সব দায়িত্ব তো ছেলেরাই নেয়। হ্যাঁ, সেই জন্য তো আমি এতদিন বাবাকে আমার সাথে রেখেছি। দেখো আপু, আমি বিয়ে করেছি, আমার ঘরে বউ আছে, আমার স্ত্রী পরের মেয়ে। আমি বাবাকে সহ্য করলেও আমার বউ সহ্য করবে না। এতদিন বাবাকে আমি আমার সাথে রেখেছি, খাইয়েছি, পরিয়েছি, সব দায়িত্ব আমি পালন করেছি। আর এখন থেকে বাবা তোমার সাথে তোমার শ্বশুরবাড়িতে থাকবে, বাবার সব দায়িত্ব তুমি পালন করবে। ভাই রে, বাবা আমাকে জন্ম দিছে, বাবার প্রতি আমারও দায়িত্ব আছে। কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, এটা তো আমার শ্বশুর বাড়ি। আমি চাইলেই তো আমার বাবাকে আর আমাদের বাড়িতে রাখতে পারবো না। বাবা যদি এই বাড়িতে থাকে, আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই আমাকে অনেক কথা শোনাবে। আর তাছাড়া বাবা যদি চায় 2-4 দিন আমার বাড়ি থাকতে পারে, আমি তো তারা সারা জীবন রাখতে পারবো না রে ভাই। আর বাবা যদি এই বাড়িতে থাকে, পাড়া প্রতিবেশী আমাকে বলবে মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়িতে থাকছে, সবাই আমাকে কথা শোনাবে। মারে, এই কথাটাই আমি তোর ভাইরে বুঝাইতে পারতাছি না। আমার ধৈর্য বাইন্দা তোর বাড়িতে লয়ে এসে আমার খান পরন দিতে পারবো না, আমার দায়িত্ব নিতে পারবো না। ও, তুমি 9 বুঝো আর 6 বুঝো না। তোমার সব দায়িত্ব আমার, তোমার মেয়ের কি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, তোমার মেয়েরও তো দায়িত্ব আছে। তোমার মেয়ের ভালো ঘরে বিয়ে হয়েছে, তোমার মতো 10 জন খেলেও শেষ হবে না। আর আমার তো নুনাতে পান্তা ফুরায়, তোমার তো অসুখ বিসুখ লেগেই আছে। তোমার ওষুধ কিনতে কিনতে আমার টাকা পয়সা শেষ হয়ে যায়। ও, এখন যে বিয়ে করছস, এখন আর বাবার দায়িত্ব নিতে পারবি না, বাবাকে ওষুধপত্র কিনা দিতে পারবি না। বাবা এখন বোঝা হয়ে গেছে, তোর বউ তোর কাছে আপন হয়ে গেছে। তুমি যে এত বড় বড় কথা বলতেছো, তোমার কাছে রাখো না বাবাকে 1 মাস, দেখি কেমন রাখতে পারো। কাজের লোক মনে করে রেখে দাও। ভাই, তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? তো বলবো না কি করব? হ্যাঁ, কি করব? বাবার সম্পত্তি তো আমি একা নেইনি, তুমিও তো বাবার সম্পত্তি সমান ভাগ করে নিয়ে আসছো। বাবার সম্পত্তির ভাগ যেহেতু তুমি নিয়েছো, বাবার ভাগও তোমাকে নিতে হবে। আমি একা বাবার দায়িত্ব পালন করতে পারবো না। কি ব্যাপার বৌমা, এত চেঁচামেচি করছো কেন? আরে বিয়াই, আপনি কখন আসছেন? মা, ভাই বলতেছে ভাই নাকি বাবার দায়িত্ব আর নিতে পারবে না, বাবাকে খাওয়াইতে পড়াইতে পারবে না। ভাই বলতেছে আমাকে বাবার দায়িত্ব নিতে, বাবাকে এই বাসায় রাখতে। এটা কেমন কথা বৌমা? কি ব্যাপার বিয়াই? ছেলে বললো আর আপনি সুরসুর করে এখানে চলে আসলেন? দেখুন, বাবার যেহেতু 2 জন সন্তান, একজন ছেলে আর একজন মেয়ে, আর আমি তো এখন বিয়ে করেছি, আমার সংসার আছে, তাহলে আমি একা কেন বাবার দায়িত্ব নিব? আর বাবার জায়গা জমি সম্পত্তি যা কিছু ছিল, বাবা তো 2 ভাগে সমান ভাগ করে দিয়েছে। 1 ভাগ আমাকে দিয়েছে আর 1 ভাগ তার মেয়েকে দিয়েছে। তাহলে তার মেয়ে কেন দায়িত্ব নেবে না? তার মেয়েরও তো উচিত বাবার দায়িত্ব নেওয়া। বাবা এতদিন আমার সাথে ছিল, তাই আমি বাবাকে রেখেছি। এখন থেকে বাবা এই বাসায় থাকবে, আমি আর বাবার কোনো দায়িত্ব নিতে পারবো না। এখন থেকে বাবার দায়িত্ব আপু নিবে। এই, তুমি কেমন ছেলে যে বাবা দায়িত্ব নিতে পারবা না? তোমার বোনকে খাওয়াচ্ছি, আবার ফ্রি ফ্রি তোমার বাপকেও খাবো নাকি? এবার আমি বুঝতে পারছি আমার সম্পত্তি তোদেরকে ভাগ করে দিয়া আমি কত বড় ভুল করছি। তোরা কেউ আমার দায়িত্ব নিতে চাস না। তুই ঠেলাস তোর বোনের কাছে, তোর বোন ঠেলা তোর কাছে। চিসান, আমি কতগুলো ভাত খাই। আজকে যদি আমার সম্পত্তি তোদেরকে ভাগ করে না দিতাম, তাহলে আমার মূল্য থাকতো, আমার দাম থাকতো। আমি ভুল করছি আমার সম্পত্তি তোদেরকে লিখে দিয়া। হ্যাঁ, তুমি ভুল করেছো, অবশ্যই তুমি ভুল করেছো সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে। আরে মেয়েরা তো সম্পত্তি 4 ভাগের 1 ভাগ পায়, আর তুমি কি করেছো? তোমার মেয়েকে আর আমাকে সমান ভাগে ভাগ করে দিয়েছো। তুমি যদি সব সম্পত্তি আমার নামে লিখে দিতে, তাহলে তোমার দায়িত্ব আমি পালন করতাম। বিয়াই সাহেব, আপনি তো সম্পত্তি 2 ভাগ করেছেন, অর্ধেকটা ছেলেকে অর্ধেকটা মেয়েকে।
আপনি যদি সম্পূর্ণ সম্পত্তি আপনার মেয়েকে দিতেন তাহলে আপনাকে আর এদিন দেখতে হতো না। আমি আমার বাসায় রেখে দিতাম, কোনো সমস্যা ছিল না। আর তাছাড়া ছেলের দায়িত্ব বাবাকে দেখাশোনা করা। মেয়ের তো বিয়ে হয়ে গেছে, মেয়ের শ্বশুরবাড়িতে আপনি কিভাবে থাকবেন? আর তাছাড়া আপনি মানি মানুষ, আপনি যদি মেয়ের শ্বশুরবাড়িতে থাকেন তাহলে লোকজন কি বলবে? না না মির্জা, আপনার কোনো চিন্তা নাই, আমি এখানে থাকুন না। আমি আমার ছেলেরও বোঝা হইতে চাই না, আমার মেয়েরও বোঝা হইতে চাই না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিক চলে যাবো। লাগলে আমি ভিক্ষা করে খামো, মানুষের দ্বারা দ্বারা চাইয়া খামো, তবু আমি এখানে থাকুন না। মা, ভাই তো বাবার দায়িত্ব নিবে না, বাবা এই বসে কোথায় যাবে বলেন? মা, আমাদের বাসা তো কাজের লোক লাগেই। আপনি যদি আমার বাবাকে কাজের লোক মনে করে এই বাসায় রাখতেন তাহলে একটু ভালো হতো। বাবা এই বসে কোথায় যাবে বলেন? আরে না না, তোমার বাবাকে কেন আমি কাজের লোক হিসেবে রাখবো? কাজের লোক আমি টাকা দিয়ে রাখবো, তাকে আমি 10টা কথা শোনাতে পারবো, কিন্তু আমি তো ওনাকে কিছু বলতে পারবো না। আসলে বিন সাহেব, ভুলটা আমিই করছি। আমি জীবিত থাকা অবস্থায় আমার যত সম্পত্তি ছিল আমার দুই ছেলে মেয়েরে সমান ভাগে ভাগ করে দিছি। আমি মারা যাওয়ার পরে যদি এই সম্পত্তি ওরা পাইতো তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। আর আমি যদি আমার সম্পত্তি সমান ভাগে ভাগ নাও করে দিয়ে যাইতাম তাহলে আমার বদনাম হইতো। আমার মেয়ে বলতো আমার ঠকাইছে, আমার ছেলে বলতো আমার ঠকাইছে। থাক মা, তুই কষ্ট পাস না, আমার দায়িত্ব তো নিতে হবে না, তোর নিতে হবে না। আর আমাকে নিয়ে প্রতিদিন তোর স্ত্রীর সাথে ঝামেলা করা লাগবে না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিক চলে যাব। তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস।